জুনিয়র যারা ডক্টর আছেন, আমাদের স্যার ম্যাডামরা, তারা তাদের কাঁধে এই ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থাকে গত 50 দিন ধরে প্রায় বয়ে চলেছেন, এবং সেটা আমাদের জন্য তারা হাসি মুখে করে চলেছেন। এই মঞ্চে দাঁড়িয়ে আমি তাদের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে। গত 8ই আগস্টের ন্যক্কারজনক ঘটনা আমাদের সত্যি নাড়িয়ে দিয়েছে। তারপর কেটে গেছে বিচারহীনতার 50 দিন। আমাদের এই আন্দোলন, রক্ত, অশ্রু, ঘাম, প্রতিবাদ এর সাক্ষী থেকেছে রাজপথ। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পরবর্তী মুখ হিসাবে আমি ডেকে নিচ্ছি মঞ্চে আমাদের সহযোদ্ধা ডক্টর দেবাশিস হালদারকে। নমস্কার। গত 9ই আগস্ট যে ঘটনা ঘটে গিয়েছিল, যে নারকীয় ঘটনা আমাদের সহকর্মী, আমাদের বোন তার সাথে ঘটে গিয়েছিল, সেই বিচারহীনতার আজকে 50তম দিন। এই 50 দিনে আমরা অনেক কিছু দেখেছি, অনেক কিছু পেয়েছি, আবার বহু কিছু পাইনি। যদি তার হিসাব আজকে মেলাতে যাই যে কি কি পেলাম, কি কি পেলাম না, এখনো কি কি পাওয়া বাকি আছে, সেই কথাগুলো প্রথমে একটু বলে নেওয়া জরুরি। যেদিন থেকে এই ঘটনা ঘটলো, এই আন্দোলন শুরু হলো, এই আন্দোলন আজকে দাঁড়িয়ে কিন্তু কোনোভাবেই শুধুমাত্র আমাদের জুনিয়র ডাক্তার, শুধুমাত্র আমাদের যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট তার আন্দোলন কিন্তু নয়। এই আন্দোলন প্রত্যেকটা মানুষের, আমাদের এই 50 দিন যে সিনিয়র ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীরা তারা অসম্ভব পায়ের ঘাম মাথায় ফেলে আমাদের সমর্থন জোগালেন, তাদের প্রত্যেকের। আমাদের পাশে দাঁড়িয়ে গ্রাম বাংলার প্রত্যেকটা মানুষ যে বিচার পাওয়ার জন্য আমাদের পাশে এসে দাঁড়ালেন এবং নিজেদের লড়াই বলে মনে করলেন, তাদের প্রত্যেকের এই আন্দোলনের মুখ। তাই প্রত্যেকে, এই আন্দোলনের কোনো আলাদা মুখ নেই। অবশ্যই আমরা জুনিয়র ডাক্তাররা একটাভাবে ঐক্যবদ্ধ হয়ে এই আন্দোলনে রয়েছি, আমাদের সহকর্মীর বিচার চাইছি। কিন্তু এই আন্দোলন যে নাগরিক আন্দোলন, গণ আন্দোলনে পরিণত হয়েছে, সেখানে নারী সুরক্ষার প্রশ্ন রয়েছে, সেখানে ভয়ের রাজনীতিকে উপেক্ষা করার প্রশ্ন রয়েছে, সেখানে শাসকের চোখ রাঙানিকে উপেক্ষা করে দলে দলে মানুষ যে বেরিয়ে আসছেন, এই প্রত্যেকটা প্রশ্ন আজকে জরুরি হয়ে দাঁড়িয়েছে। কয়েকটা জিনিস একটু ক্ল্যারিফাই করে নেওয়া প্রয়োজন। আমাদের শেষ স্বাস্থ্য ভবন যে অভিযান, স্বাস্থ্য ভবন অভিযান থেকে আমরা যখন এই অভিযানটাকে অবস্থান যে বিক্ষোভ, সেই অবস্থান বিক্ষোভকে আমরা যখন একটাভাবে উইথড্র করলাম এবং আংশিক কর্মবিরতি আমরা উইথড্র করলাম, তখন একটা যেন এরকম ভাব, একটা এরকম ন্যারেটিভ চারদিকে চালানো হচ্ছে যে আমাদের আন্দোলন নাকি আমরা থামিয়ে দিয়েছি, আমাদের আন্দোলন নাকি স্তিমিত হয়ে গিয়েছে। একটা কথা জোর গলায় আজকে জানিয়ে দিতে চাই যে আমাদের আন্দোলনের প্রথম এবং প্রধানতম দাবি অভয়ার ন্যায় বিচারের দাবি। অভয়ার ন্যায় বিচারের দাবি যতদিন না আমরা ছিনিয়ে আনতে পারছি, ততদিন আমাদের আন্দোলন একইভাবে চলবে, বরং আরো তীব্রতর হবে। ফলত যারা ভাবছেন আমাদের আন্দোলন থেমে গিয়েছে, আমাদের আন্দোলন স্তিমিত হয়ে গিয়েছে, তারা ভুল ভাবছেন। এবং এই আন্দোলনকে স্তিমিত হওয়ার একটা ন্যারেটিভ ছড়িয়ে যারা ভাবছেন একটা পাল্টা আক্রমণ, পাল্টা থ্রেট, পাল্টা ভয়ের রাজনীতিকে আবার কায়েম করবেন, তাদের বলছি যে তারা ভুল ভাবছেন। আজকে জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, সাধারণ মানুষ, প্রত্যেকটা পেশার মানুষ কিন্তু এই ভয়ের রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে। অভয়ের ন্যায় বিচার যেমন আমরা ছিনিয়ে আনবো, ঠিক তেমনি আমরা এটা সুনিশ্চিত করে ছাড়বো আর একটাও অভয়া যাতে এই সমাজের বুকে না ঘটে, আর একটাও অভয়া যাতে আমাদের না দেখতে হয়, যেটার জন্য আমাদের পথে নামতে হয়। ততদিন অবধি আমরা রাজপথে রয়েছি, আন্দোলনে রয়েছি, সুপ্রিম কোর্টের লিগাল ফাইটে রয়েছি, এবং আমরা প্রত্যেকটা হাসপাতালের ধর্ণা মঞ্চে রয়েছি, আমাদের কর্মসূচিতে রয়েছি। আমরা বলেছিলাম আমাদের বেশ কিছু কর্মসূচি আমরা এখান থেকে ঘোষণা করব। আমরা বলবো আমাদের WBGDF এর পক্ষ থেকে আমরা যারাই বলতে আসবো, বেশ কিছু কর্মসূচির কথা আমরা ঘোষণা করব এবং আমরা চাইবো
এখানে প্রত্যেকটি যে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, যে সংগঠন, কালেকটিভ, ব্যক্তিবর্গ, প্রত্যেকে দলীয় রাজনীতির অনেক ঊর্ধ্বে উঠে, রাজনৈতিক এজেন্ডার অনেক ঊর্ধ্বে উঠে আমাদের পাশে দাঁড়াবেন এবং এই ন্যায় বিচারের আন্দোলনে আমাদের পাশে দাঁড়াবেন। আরও কয়েকটা জিনিস একটু ক্ল্যারিফাই করে নেওয়া প্রয়োজন। গতকালই একটি কাট আউট বের করে একটা কথা বলা হচ্ছে যে আমাদের নতুন নাকি 7 দফা দাবি আমরা প্লেস করেছি, এটা নিয়ে একটা কনফিউশন ছড়িয়েছে। এটা একটু ক্ল্যারিফাই করে নেওয়া প্রয়োজন। আমরা বারবার বলছি আমাদের যে 5 দফা দাবি ছিল তার মধ্যে 5 নম্বর যে দাবি, থ্রেট কালচার বা ভয়ের রাজনীতির বিরুদ্ধে যে কথা, সেই নিয়ে নবান্নে আমাদের যে মিটিং হয়েছিল সেখানে মৌখিক বহু আশ্বাস আমরা পেয়েছিলাম, কিন্তু সে সংক্রান্ত কোনো ডিরেক্টিভ আমরা পাইনি। সেই ডিরেক্টিভগুলোকে আবার রিইটারেট করার জন্য, আবার মনে করিয়ে দেওয়ার জন্য আমরা কিন্তু চিফ সেক্রেটারিকে একটা মেল করেছিলাম। সেই মেলের একটা পার্ট হচ্ছে ওই 7টা ডিরেক্টিভের পার্ট। তো ফলত এইটা যারা প্রচার করছেন যে আমরা আমাদের মূল দাবি থেকে সরে গিয়ে কেবল 7 দফা অদ্ভুত দাবি করছি, এটা ভুল, এটা গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এই 7 দফা দাবি, আমাদের যে 5 নম্বর থ্রেট কালচারের বিরুদ্ধে যে দাবি, ভয়ের রাজনীতির বিরুদ্ধে যে দাবি, তার একটা সাব পার্ট মাত্র। আমাদের 5 দফা দাবিতে কিন্তু এখনো আমরা অনড়। আরও একটা কথা, আমাদের অর্ণব স্যার বলতে গিয়ে একটা কথা বলছিলেন, সেটাও আরেকবার বলে নেওয়া প্রয়োজন, যে সুরক্ষার প্রশ্নে, ডাক্তার স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার প্রশ্নে আমরা যে ডিরেক্টিভগুলো এখনো আদায় করে আনতে পেরেছি, কিন্তু তার লাগু কিন্তু এখনো হয়নি। সেই প্রশ্নগুলির মধ্যে ঠিক যেমন রেস্টরুম, সিসিটিভি, পুলিশ, সিভিক ভলেন্টিয়ার নয়, একদম পুলিশি ব্যবস্থা, এগুলো যেমন আমরা রেখেছি, ঠিক তেমনি এই ব্যাপারটাও কিন্তু বেশ কিছু ডিরেক্টিভ আমরা আদায় করে আনতে পেরেছি, যেটার কিন্তু প্রচার হচ্ছে না। আমরা কিন্তু ওই নবান্ন সভাগৃহে জোর গলায় বলে এসেছিলাম যে আমাদের স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা তখনই সুনিশ্চিত হতে পারে যখন রোগী পরিষেবার বিষয়টি সুনিশ্চিত হবে। আমরা কিন্তু সেখান থেকে এই যে সেন্ট্রাল রেফারাল সিস্টেম, এই যে রেফারের চক্করে এত এত রোগীরা হয়রান হয়ে মরে, তাদের রোষের মুখে কারা পড়ি আমরা যারা ফ্রন্টলাইনার, এই যে যারা আমরা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, পিজিটি, যে ইন্টার্ন, যে হাউস স্টাফ, আমরা যারা একদম সামনে থেকে কাজ করি, তাদের রোষের মুখে আমরা পড়ি। সেই জায়গা থেকে আমরা বলেছিলাম যে সেন্ট্রাল রেফারাল সিস্টেম করতে হবে। সেই জায়গা থেকে সেই ডিরেক্টিভ কিন্তু আমরা ছিনিয়ে আনতে পেরেছি। আমরা কিন্তু এই প্রত্যেকটি জায়গায় বেড ভ্যাকেন্সি কত আছে, কিভাবে আছে, এই যে প্রত্যেকটি জায়গায় ডাক্তার, নার্স, জিডিএ, টেকনিশিয়ানদের শূন্য পদ পূরণ করতে হবে, এই প্রত্যেকটি রোগী স্বার্থের সাথে জড়িত এবং আমাদের সুরক্ষার সাথে এগুলো অঙ্গাঙ্গিভাবে জড়িত। এগুলো প্রচার হচ্ছে না। কেন প্রচার হচ্ছে না? কেননা এই মিডিয়া বন্ধুদেরও আমরা বলবো যে এইভাবে যে একটা ন্যারেটিভ আমাদের সেট করা হচ্ছে যে মানুষের কথা নাকি আমরা ভাবছি না। আমরা কিন্তু সুরক্ষার প্রশ্নে রোগী স্বার্থ কতটা প্রয়োজনীয় সেটা ওই নবান্নে সভাগৃহে জোর গলায় বলে এসেছিলাম এবং এই ডিরেক্টিভ আমরা ছিনিয়ে আনতে পেরেছি। এটা আজকেও কিন্তু আমরা জোর গলায় জানাচ্ছি, আমাদের আন্দোলন কিন্তু আসলে গণ আন্দোলন, মানুষের জন্য আন্দোলন। ঠিক যেমন আমরা বলছি অভয়ার ন্যায় বিচারের দাবিতে আমাদের লড়াই চলছে, আমরা খুব হতাশ একটা জায়গা থেকে আমরা জানতাম যে আজকে এই 27 তারিখ সুপ্রিম কোর্টের হিয়ারিং হবে। আমরা সেই আশায় শেষ প্রেস রিলিজ, যে সময় আমরা স্বাস্থ্য ভবনে অবস্থান বিক্ষোভ তুলছি, আমরা বলেছিলাম যে 27 তারিখের দিকে পাখির চোখ করে কিন্তু আমরা তাকিয়ে রয়েছি। সেদিনকে কি হয় না হয় তার উপর কিন্তু আমাদের অনেক কর্মসূচি ডিপেন্ড করছে। কিন্তু আমরা কি দেখলাম? যে বিচারের বাণী নিভৃতে কাঁদে, জাস্টিস ডিলেড হচ্ছে, জাস্টিস ডিনাইড হচ্ছে। পরবর্তী হিয়ারিংয়ের ডেট কবে পাওয়া গেল? 30 তারিখ। ঠিক আছে, এটা নিয়ে আমাদের এখন আর কিছু, আমরা হতাশ এটুকুই আমরা বলতে পারি। এ নিয়ে আমরা একটাই কথা বলতে চাই যে মহামান্য সুপ্রিম কোর্ট হোক বা ইনভেস্টিগেটিং যে কমিটি সিবিআই হোক বা রাজ্য প্রশাসন হোক, সবার মনে রাখা দরকার শুধু জুনিয়র ডাক্তার নয়, শুধু সিনিয়র ডাক্তার নয়, শুধু কোনো নির্দিষ্ট ব্যক্তিবর্গ নয়, প্রত্যেকটা মানুষ কিন্তু চান যে বিচার অত্যন্ত দ্রুত আসুক, দ্রুত দোষীরা ধরা পড়ুক, দ্রুত কারা আসল দোষী সেটা সামনে আসুক। এটা না হলে কিন্তু আমাদের এই আন্দোলন কিন্তু চলবে। তো সেই জায়গা থেকেই আমরা কিছু কর্মসূচি যে নিয়েছি সেটা এখনই বলে রাখতে চাই। আগামী 29 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের হিয়ারিং, ঠিক তার আগের দিন 29 সেপ্টেম্বর সন্ধ্যা 6টায়
আমরা একটি কর্মসূচি ঘোষণা করতে চাই, এবং এই কর্মসূচি প্রত্যেকের জন্য, যাতে প্রত্যেকটা মানুষ, শুধু শহরে নয় গ্রামে গঞ্জে প্রত্যেকটা মানুষ এতে অংশগ্রহণ করতে পারেন। সে জায়গা থেকে 29শে সেপ্টেম্বর সন্ধে 6টায় পাড়ায় থাকছি একসাথে, উৎসবে নয় প্রতিবাদে, বিচারের দাবিতে রাজপথ থেকে অলিগলি, বাংলার গ্রামগঞ্জ শহরের প্রতিটি পাড়ায় উঠুক প্রতিবাদের স্বর, জাস্টিস ফর আরজি কর। এই কর্মসূচি আমরা ঘোষণা করছি। আমরা চাইব প্রত্যেকটি জায়গায় নিজের নিজের মতো করে মানুষ বেরিয়ে এসে এই কর্মসূচিকে সফল করুন, এবং যাতে সেই স্বর মহামান্য সুপ্রিম কোর্টের কান অবধি পৌঁছায়, এটা আমরা চাই। দ্বিতীয় যে কর্মসূচির কথা আমরা বলতে চাই, যে আমাদের মনে হচ্ছে, এই যে প্রথমে যে কথাটা বলছিলাম যে আমাদের আন্দোলন, আমরা নাকি রাজপথ থেকে সরে এসেছি, আমরা নাকি রাজপথে আর নেই, সেটা আবার মনে করিয়ে দেওয়া। সামনে উৎসব আসছে, সামনে পুজো আসছে, আমরা কাউকে উৎসবে যোগদান করা থেকে বা বিরত থাকতে বলতে পারি না। আমরা নিজেরা যারা অভয়ার সহকর্মী, আমরা হয়তো সেই জায়গায় আমরা সেই জায়গায় মেন্টালি প্রিপেয়ার্ড নয়। আমরা এই মানসিকতা নিয়ে, এই বিচারহীনতার জায়গা থেকে আমরা হয়তো সেভাবে উৎসবে অংশগ্রহণ করতে পারবো না, কিন্তু বাকি কাউকে আটকানোর অধিকার হয়তো আমাদের নেই। কিন্তু এই উৎসবের আগে আমাদের মনে করে নেওয়া দরকার, আমরা যে কর্মসূচি নিচ্ছি, যে আগামী 2 তারিখ মহালয়ার দিন আমরা চাইছি যে মহালয়ার দিন অভয়ার বিচার পেতে স্বাস্থ্যক্ষেত্র সহ সমাজের সর্বস্তরে ভয়ের রাজনীতির বিরুদ্ধে এক মহা মিছিল ও মহা সমাবেশ আমরা করতে চাইছি। 2রা অক্টোবর দুপুরবেলা এই মহা সমাবেশের ডাক আমরা দিচ্ছি ধর্মতলায়। আমরা ধর্মতলায় এক মহা সমাবেশের ডাক দিচ্ছি, এবং তার আগে এক মহা মিছিল করে আমরা সেই মহা সমাবেশে যাব, এবং এখানে উপস্থিত প্রত্যেকটি সংগঠন, প্রত্যেকটি কালেকটিভ, প্রত্যেকটি গণতন্ত্রপ্রেমী শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে আমরা বলবো যে তাদের এটার আয়োজক শুধু আমরা WBJDF হতে চাই না, শুধু ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট শুধু আয়োজক এটা আমরা চাই না। আমরা চাই প্রত্যেকে এটা সহ আয়োজক হন, এবং এই যে মিছিল এবং এই সমাবেশকে সফল করুন, এবং অভয়ার ন্যায় বিচারের দাবিতে আমরা যে উৎসবের মধ্যেও তাকে ভুলছি না, এবং প্রত্যেকটি জায়গায় এই আমাদের কণ্ঠস্বর, প্রতিবাদী কণ্ঠস্বরকে যে সজাগ রাখতে চাইছি, সেই বার্তাটা যাতে সমাজের প্রত্যেকটা স্তরে পৌঁছে যায়, সেই জন্য প্রত্যেককে আমরা আবেদন করছি 2রা অক্টোবর মহালয়ার দিন এক মহা মিছিল ও মহা সমাবেশ দুপুর 1টা থেকে যাতে সেটাতে যোগদান করেন। আর বেশি দীর্ঘায়িত করবো না, বহু বক্তা রয়েছেন, আমাদের সিনিয়র ডাক্তাররা রয়েছেন, নার্স রয়েছেন, বহু গণ আন্দোলনের কর্মী এসেছেন, বহু অন্যান্য ক্ষেত্রের বহু জায়গা থেকে মানুষরা রয়েছেন, তারা বলবেন। আমাদের এইটুকুই আবেদন, আজকে এই যে আন্দোলন, যে গণ আন্দোলনের রূপ নিয়েছে, এই গণ আন্দোলনের প্রতিবাদের স্বরকে আমরা যেন একসাথে ঐক্যবদ্ধভাবে সামনের দিনে একই রকমভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, এইটুকু অঙ্গীকার করতে চাই, এবং এইটুকু হুঁশিয়ার দিতে চাই যারা আমাদের আন্দোলনকে থামিয়ে দিতে চাইছে। এইটুকুই।